ইংরেজিতে প্রিপোজিশনের ব্যবহার জানাটা খুবই দরকার। আমরা আজকে আন্ডার প্রিপোজিশনের ব্যবহার শিখব। আন্ডার প্রিপোজিশনের যে মানেটা আমরা জানি সেটা হচ্ছে অধীনে বা নিচে। এছাড়া আন্ডার প্রিপোজিশনের আরও অনেক ব্যবহার রয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। যে আন্ডার মানে অধীনে বা নিচে, বেশিরভাগ ছাত্রছাত্রী আন্ডার মানে নিচেই জানে। যেমন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, অর্থাৎ ইন্ডিয়া বা ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দ্য ম্যান ইজ রেস্টিং, মানুষটি বিশ্রাম করছে। আন্ডার দ্য ট্রি, গাছের তলায় বা নিচে। তাহলে এখানে আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে, আবার আন্ডার দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের অধীনে। ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করছো। ওয়ার্ক মানে কাজ করা, সেখান থেকে ওয়ার্কিং মানে কাজ করছে। ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করছো। আন্ডার ইউর বস, তোমার বসের অধীনে তুমি কাজ করছো। দে স্যাট, তারা বসেছিল। তোমরা সকলেই জানো এ স্যাট মানে বসেছিল, আর সিট মানে বসা। দে স্যাট, তারা বসেছিল। আন্ডারে ট্রি, একটা গাছের নিচে, একটা গাছের নিচে বসেছিল। শি ইউজ টু, আচ্ছা এই ইউজ টু অতীতের অভ্যাস, অতীতের কোনো কিছু অভ্যাস ছিল সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়। শি ইউজ টু হাইড, হাইড মানে লুকানো, সে লুকাতো। হার ডায়েরি, DIARY, সে তার ডায়েরিটা লুকাতো আন্ডার হার পিলো, এটা হার, ACR হার, আন্ডার হার পিলো। পিলো মানে বালিশ, সে তার বালিশের নিচে বা তলায় ডায়েরিটা লুকাতো। দ্য স্কুল আন্ডার মিস্টার সেন, স্কুলটি মিস্টার সেনের অধীনে। রানস মানে চলে, রানস মানে চলে। ওয়েল মানে ভালো, অর্থাৎ মিস্টার সেনের অধীনে স্কুলটি ভালো চলে। ইফ ইউ গেট, যদি তুমি পাও। আন্ডার 30%, তুমি যদি 35%-এর নিচে পাও। ইউ উইল ফেল, তুমি ফেল করবে। দ্য সিচুয়েশন মানে পরিস্থিতি, দ্য সিচুয়েশন মানে পরিস্থিতি। ইজ স্টিল নট আন্ডার কন্ট্রোল, অর্থাৎ পরিস্থিতিটা এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। যদি বলতাম যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তাহলে এরকম বলতে হতো দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, সেক্ষেত্রে নট বা স্টিল হতো না। দ্য বয় ইজ আন্ডার 20, তার মানে বালকটির বয়স 20 বছরের নিচে। আন্ডার 20 মানে 20 বছরের নিচে। দ্য ব্যাট মানে ব্যাটটি ইজ আন্ডার দ্য টেবিল, ব্যাটটি টেবিলের নিচে। দেয়ার ইজ সামথিং আন্ডার দ্য ডেস্ক, আন্ডার দ্য ডেস্ক মানে ডেস্কের নিচে কিছু রয়েছে। দেয়ার ইজ সামথিং, কিছু রয়েছে আন্ডার দ্য ডেস্ক। তো এইভাবে ভিডিওটা তোমরা বারবার দেখো এবং তোমরা লিখে নাও, লিখে নিয়ে প্র্যাকটিস করো, তবে আন্ডার প্রিপোজিশনের ব্যবহার শিখতে পারবে।